নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিমের চপ। চলুন তাহলে দেখে নিন এই ডিমের চপটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। ওপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও আবারও ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এখানে 2টো আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটাকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আবারও একটু আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিয়েও আবারও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা আলাদা প্লেটের মধ্যে আলুটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি বড় চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো। এবারে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আর নিয়েছি ব্রেড ক্রাম্বের মধ্যেও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর গোলমরিচের গুঁড়ো। আলুটা এখানে ঠান্ডা হয়ে গেছে। কিছুটা আলুকে আমি হাতের মধ্যে নিয়ে একটা পাতলা মতন করে নিলাম। এবারে অর্ধেক ডিমটাকে এই আলুর মধ্যে দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে গোল করে নিচ্ছি। প্রথমেই ব্রেড ক্রাম্বের মধ্যে ডিমের চপটাকে কোটিং করে নেব। তারপরে হাতে করে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটাকে বসিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে চুবিয়ে নিয়ে আমি আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে চপটাকে ভালো করে কোটিং করে নিচ্ছি। সব ডিমের চপগুলোই আমার এখানে রেডি করা হয়ে গেছে। তেল গরম করে নিয়ে আমি ডিমের চপগুলোকে এবারে ভেজে নিচ্ছি। ডিমের চপগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আমার এই ডিমের চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।